বিসমিল্লাহির রহমানির রহিম। সেকেন্ড অর্ডার রাঙ্কি কুড্ডা মেথড নিয়ে আজকে শর্টকাট একটা আলোচনা করব। চলুন শুরু করা যাক। dy by dx equal to f of x, y আমরা এটা লিখব। তারপর এখান থেকে আমরা y equal to x not equal to y not, এটি একটি আদিমান সমস্যা আমরা বিবেচনা করব। এখন আমরা ধরে নিব y of x plus is equal to y of x plus ak1 plus bk2, এটাকে আমরা এক নাম্বার সমীকরণ হিসেবে ধরে নেব। আপনারা সবাই আগে ফোর্থ অর্ডার রাঙ্কি কুড্ডা মেথডটা পড়ার চেষ্টা করবেন, তারপরে সেকেন্ড অর্ডারটা করলে আপনাদের জন্য বেটার হবে, আপনারা বুঝবেন ঠিক মতন। আগে যদি আপনারা সেকেন্ড অর্ডার করেন তারপরে ফোর্থ অর্ডার তো ছোট, এটা আগে ওইটা করাই বেটার। আচ্ছা, এখন আমরা k1 এর একটা মান ধরবো h f x, y। এখন k2 এর মান হচ্ছে h f x প্লাস আলফা s, y প্লাস বিটা k1। এখন আবার আমরা এটা লিখি এখানে আমরা এটার পরিবর্তে লিখতে পারি y not y dash x ইকুয়াল টু f of x, y। এটাকে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু f। এটাকে একবার ইন্টিগ্রেশন দূরীকরণ করলে f of x ইকুয়াল y ডাবল প্রাইম x ইকুয়াল এখানে হয় del f by del x into dx by dx plus del f del y into dy by dx। আমরা এইভাবে লিখতে পারি এটুকের মান হচ্ছে f of x প্লাস এটুকের মান হচ্ছে f y, এটার মান হচ্ছে f। এখন টেলর ধারায় y of x plus is equal y of x plus hy of x plus h square by factorial 2 এখানে y dash, এখানে ডাবল ড্যাশ অফ x প্লাস এখানে হবে h কিউব 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে y ট্রিপল ড্যাশ প্লাস ডট 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 ডট। এখান থেকে আমরা লিখতে পারি y অফ x, এটুকের মান হচ্ছে f। আমরা এটুকু লিখবো না, জাস্ট এটুকুর মানটা বসিয়ে দিব এখান থেকে h স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 2 মান 2, আমরা এখানে 2 রাখবো। তারপর এখানে মানটা হবে f of x প্লাস f y f x, এটা f of x না f x প্লাস ডট 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 ডট। এটাকে আমরা সমীকরণ 2 বিবেচনা করব। এখন k2 equal to h f x plus alpha h, y plus
বিটা K1 কে টেলরের দুই চলকের টেলর ধারায় বিস্তার করে। দুই চলকের টেলর ধারায় বিস্তার করে। তাহলে হয় K2 equal to s, এখানে হবে f of x, y প্লাস এখানে হবে আলফা s del f by del x প্লাস বিটা K1 del f by del y প্লাস পরেরটা হবে 1 by factorial 2, এখানে হবে del h, জাস্ট উপরের লাইনটাই হবে, জাস্ট এফটা কমন থাকবে, বিটা K1 ডট 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 ডট। এখন এখান থেকে আমরা একটা লাইন পাই, সেটা হচ্ছে SF প্লাস আলফা স্কোয়ার fx, এটার মান হয় বিটা h স্কোয়ার fy s প্লাস ডট 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 ডট। এখন শুরু হচ্ছে আমাদের মেন কাজ। এখন আমরা আবার 1 নঙে যাব। 1 নঙে আমরা y ইকুয়াল টু x প্লাস h আছে, এখান থেকে y অফ x প্লাস a K1 প্লাস b K2, এটা আমরা লিখেছিলাম সেটাই লিখলাম। এখান থেকে আমরা y অফ x প্লাস এখানে আমরা K1 এবং b K2 মানটা বসিয়ে দিব। a K1 এর মান হচ্ছে h f আর b K2 এর মান হচ্ছে এটা। b কমন যাবে, h f প্লাস আলফা h স্কোয়ার fx প্লাস বিটা h স্কোয়ার fy f প্লাস ডট 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 ডট। এখান থেকে আবার হয় y অফ x প্লাস এখান থেকে আমরা a আর এখানে b কমন নেই, যদি a প্লাস b কমন নিলে এখানে থাকে hf, আবার এখানের দুইটার মধ্যে আছে h স্কোয়ার আর সাথে আছে b, এটা কমন যায় b h স্কোয়ার, এটা কমন গেলে আলফা fx প্লাস বিটা f y f প্লাস ডট ডট ডট, এটা কমন যায়। এটাকে আমরা 3 নং দিলাম। এখন 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণের h এবং h স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করলে আমরা পাই a প্লাস b ইকুয়াল টু 1, b আলফা ইকুয়াল টু b, বিটা ইকুয়াল টু 1/2। এখানে হাফ ছিল h স্কোয়ারের জন্য, এই জন্য এখানে হয়েছে হাফ। এখানে h এর জন্য এটা 1। এটাকে আমরা 4 নং দিব। এখন 4 নং এর একটি অতি সাধারণ চলক আমরা বিবেচনা করব। 4 নং এর একটি অতি সাধারণ চলক, যেটা আমরা জাস্ট মানটাকে উল্টে দিব, আলফা বিটা ইকুয়াল টু 1, কমা a সমান সমান b ইকুয়াল টু হাফ। আবার আমরা 1 নং থেকে লিখব
নং থেকে আমরা পাই y x plus a is equal y of x, তারপর এর মান হচ্ছে হাফ, বির মানও হাফ, এই জন্য কমন নিলাম k1 প্লাস k2। যেখানে k1 equal to hf x, y, k2 equal to hf x প্লাস আলফার মান 1, এই জন্য এখানে শুধু h হবে। তারপরে y প্লাস বিটার মান 1, এই জন্য শুধু k1 হবে। এখন x সমান সমান যদি x নট হয় তবে y of x নট প্লাস h, সবগুলো মান আমরা এক নঙ্গে বসাবো ইকুয়াল, তাহলে y of হবে x নট প্লাস এখানে হাফ k1 প্লাস k2। সরি, এক নঙ্গে না, আমরা এই জায়গায় সবগুলো মান বসাবো। জাস্ট এই সমীকরণটায় এক নং থেকে আমরা যে মানটা পেয়েছি সে জায়গায় এখানে যে মানটা হয়েছে y of x প্লাস হাফ k1 k2, এই জায়গায় আমরা y x equal to x নট বসাবো। তো বসানোর পর আমরা এই মানটা পেয়েছি। তো এখানে আমরা x equal to x নট দিলে আমরা এখানে যা লিখবো, এখানে যেহেতু y আছে এখানে y নট না বসিয়ে আমরা এখানে একটা 1 বেশি বসাবো। সো এখানে হবে y1 ইকুয়াল টু, তাহলে এখানে হবে y নট প্লাস হাফ k1 প্লাস k2, যেখানে k1 ইকুয়াল টু hf x নট কমা y নট, k2 এর মান হচ্ছে h f x নট প্লাস h কমা y নট প্লাস k। সব ঠিক আছে, জাস্ট x ইকুয়াল টু x নট হয়েছে দেখে সবগুলোর মধ্যে সবগুলো x এর মধ্যে আমরা নট বসিয়ে দিয়েছি, আর বাকি সব ঠিক। এখন x ইকুয়াল টু x1 হয়, তাহলে তো লেখা যাক x সমান সমান x নট হয়, সরি x ইকুয়াল টু x1 হয়, তবে সরি x ইকুয়াল টু যদি x1 হয় তবে তাহলে y ইকুয়াল টু x1 প্লাস s, এখানে হবে y x1 প্লাস হাফ k1 প্লাস k2। তাহলে এখানে অবশ্যই এক বেশি হবে, এখানে যেহেতু y1 হওয়ার কথা এখানে y2 হবে, এখানে তাহলে y1 হবে প্লাস হাফ k1 প্লাস k2। এখন আমরা জাস্ট আগে নট বসিয়েছিলাম, এখন y1 বসাবো। তো k1 ইকুয়াল টু hf x1 কমা y1, k2 সমান সমান hf x1 প্লাস h কমা y1 প্লাস k। আমরা অনুরূপভাবে যদি x ইকুয়াল টু xn হয় তবে y of xn প্লাস h ইকুয়াল y of xn প্লাস হাফ k1 প্লাস k2। আমরা অবশ্যই এখানে এক বেশি বসাবো, সো yn প্লাস 1 ইকুয়াল টু এখানে হবে yn প্লাস হাফ k1 প্লাস k2, যেখানে আগে যেখানে x নট x1 বসাইছি এখন সেখানে xn বসাবো, যেখানে k1 ইকুয়াল টু hf xn, yn, k2
টু ইকুয়াল টু এইচ এফ এক্স এন প্লাস এইচ কমা ওয়াই এন প্লাস কে ওয়ান। এটাই হচ্ছে রঞ্জি কুড্ডার সেকেন্ড অর্ডার বা দ্বিমাত্রিক আদিমান সমস্যার জন্য দ্বিমাত্রিক রঞ্জি কুড্ডা পদ্ধতি।